একটু যতটুকু এক্সাম দিতেছিলাম, অনেক জোরে শব্দ হয়েছে, তো আমরা বুঝি নাই তখন যে কি হয়েছে। আমরা ভাবছি হয়তো এই বিল্ডিং এ কিছু একটা হয়েছে, যেহেতু ওইখানে শব্দটা হয়েছে। তারপর আমরা এক্সাম হল থেকে সবাই বের হয়েছি, সবাই দেখি কান্না করতেছে। তারপরে দেখি এখানে আগুন জ্বলতেছে অনেক বেশি, আর এদিক দিয়ে মানুষ ছুটাছুটি করতেছে। তখন বুঝলাম এইখানে হয়তো কিছু একটা করছে, হয়তো ফার্স্টে ব্লাস্ট হয়েছে, পরে নেক্সট টাইম আবার অল্প করে ব্লাস্ট হয়েছে, মানে একটু ছোট ছোট ব্লাস্ট হওয়ার পরে আগুন আরো এই কি ছড়ায়। বাচ্চারা ক্লাস করার অবস্থায়? বাচ্চাদের এখানে হোস্টেলও আছে, ক্লাস 8 পর্যন্ত এখানে থাকে আর কি। আচ্ছা, হোস্টেল আচ্ছা। হায়দার আলী নাম। তো রানিং স্টুডেন্ট ছিল? হ্যাঁ হ্যাঁ, running হ্যাঁ। student ছিল। একটার দিকে তো সবার ছুটি হয়, তো সবাই ছুটির প্রস্তুতি নিতেছিল, তাই ব্যাগ তো নিয়েছিল। কতজন আহত হয়েছে বা মারা গেছে এই তথ্য কি জানা গেছে? এটা তো জানি না। 6 জনকে হেলিকপ্টারে 6-7 জনকে করে নিয়ে আর একজনকে প্রাইভেট গাড়িতে ওনার পুরো রক্তাক্ত ছিল এরকম। নিচতলায় সবগুলো মারা গেছে? পাইটার নাম সব পাইটার। আচ্ছা আচ্ছা, না সেনাবাহিনী মারা গেছে এরকম তথ্য ছিল? বিমানে পাইলটটা আছে না, হ্যাঁ। পাইলটটা মারা গেছে এই জায়গা থেকে এই জায়গা মানে শরীর মাথা থেকে শরীর আলাদা হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। আর দুতলার গুলো আমরা ওগুলো সব বাইর করছি। দোতলা গুলো আপনারা বের করছেন? আমরা সব গ্রিল হইতেছে, গ্রিল ভেঙে বাইর করছি। শরীর একবার একসাথে হয়ে গেছে পুড়িয়া। পুরে? একজন বয়স্ক লোকের পুরো শরীর রক্তাক্ত মানে ছিল, বুঝা যায় না ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেছে। কিছু বুঝা যায় না। বাকিদেরকে এখনো নেওয়া হয়নি। ওই জায়গায় গেট, ওই জায়গায় আগুনটা আচ্ছা, এটা কি বিমান ছিল কেউ বলতে পারবে? পাইটার। জেট বিমানগুলো না, যুদ্ধ বিমানগুলো? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ধন্যবাদ।